শিক্ষাবিদ পরিবার কি খবর তোমাদের সবাই। আজকে 2 নম্বর অঙ্কটা করাবো। 1 নম্বর অঙ্কটা আগের ভিডিওতে করিয়েছিলাম, যারা দেখেছো ভালো, আর যারা দেখোনি এখন দেখে নাও। এখন 2 নম্বর অঙ্কটা করাতে যাচ্ছি। 2 নম্বর অঙ্কটায় লেখা আছে, দেখাও যে কোনো ধনাত্মক ও যুগ্ম অখণ্ড সংখ্যা 6q + 1, 6q + 3 বা 6q + 5 আকারের হয়। প্রথমে লিখব, মনে করি বি কোনো ধনাত্মক ও যুগ্ম অখণ্ড সংখ্যা। দেখো পাশে আমি একটি ফর্মুলা লিখছি, b = aq + r। এখানে আর যেটা, এটা হলো রিমাইন্ডার মানে ভাগশেষ, আর বি যে কোনো সংখ্যা হতে পারে। এখানে একটা ভুল হয়ে গেছে যে বি = যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যা, যে এখানে প্রথমে অযুগ্ম লেখাটা তোমরা লিখবে না খাতায়, ঠিক আছে। তাই আমি এখানে বি এর জায়গায় আমি কিছু সংখ্যা লিখলাম, 6, 7, 8, 9, 10, 11 এইভাবে লিখতে হলাম। এখানে আমি 6 থেকে শুরু করলাম, কারণ দেখো আমার প্রশ্নের মধ্যে দেওয়া আছে 6q + 1, 6q + 3 বা 6q + 5। তাই আমি 6 থেকে শুরু করলাম যাতে তোমাদের অঙ্কটা বুঝতে সুবিধা হয়। দেখো এখানে 6, 7, 8, 9, 10কে আমি এভাবে লিখতে পারি, 6 একে 6 + 0 অর্থাৎ 6, 6 একে 6 + 1 অর্থাৎ 7, 6 একে 6 + 2 অর্থাৎ 8, 6 একে 6 + 3 অর্থাৎ 9, 6 একে 6 + 4 অর্থাৎ 10, 6 একে 6 + 5 অর্থাৎ 11। কিন্তু দেখো 12 ক্ষেত্রে আমি 6 একে 6 + 6 লিখলাম না, কারণ যে যুগের পরে যে সংখ্যাটা, এটা তো হবে আমার ভাগশেষ। তো ভাগশেষ যখন আমি 12কে 6 দিয়ে ভাগ করব তাহলে ভাগশেষ থাকে না, তাই 0 থেকে যায়। সুতরাং আমরা বুঝলাম যে ভাগশেষ 0, 1, 2, 3, 4, 5, এর থেকে বেশি হবে না। তাই নিচে লিখলাম r = 0, 1, 2, 3, 4, 5। এখন এটাকে সামনে লিখলাম, b = 6q + 0, 6q + 1, 6q + 2, 6q + 3, 6q + 4, 6q + 5 এভাবে লিখলাম। অর্থাৎ দেখো এখানে রিমাইন্ডার অর্থাৎ ভাগশেষ 0 থেকে 5 অবধি লিখলাম, ঠিক আছে। এখানে দেখো কিউর মান যে কোনো হতে পারে, যেমন প্রথমের দিকে আমি কিউর জাত 1 লিখলাম, কিন্তু লাস্টে যে 12 ক্ষেত্রে কিউর মান আমি 2 লিখলাম। তো এখানে আমি কিউর মান যে কোনো কিছু হতে পারে, কিন্তু আমি জানি যে প্রথমে 6 থাকবে এবং শেষে 0, 1, 2, 3, 4, 5, এর থেকে বেশি হবে না। এখন দেখো আমি যদি 6 এর সাথে কিছু গুণ করি, যেমন কিউর মান যে কোনো কিছু হতে পারে, এর সাথে যদি আমি 0 যোগ করি তাহলে এটা যুগ্ম সংখ্যা আসবে। তোমরা হিসাব করে দেখো। তারপর 6 এর সাথে আমি কোনো সংখ্যা যদি গুণ করি এবং তারপর যদি সেটা আমি 1 যোগ করি তাহলে সেটা হবে অযুগ্ম সংখ্যা। তারপর দেখো 6 এর সাথে আমি যে কোনো সংখ্যা গুণ করি, মনে করো আমি 5 গুণ করলাম, তো 5, 6, 30, সাথে যদি 2 যোগ করি হবে কি 32। তো 32 তো যুগ্ম সংখ্যা, তার মানে 6 এর সাথে যে কোনো সংখ্যা গুণ করে 2 যোগ করলে হবে যুগ্ম সংখ্যা। এভাবে বাকিগুলিও 3 যোগ করলে হবে অযুগ্ম, 4 যোগ করলে হবে যুগ্ম, 5 যোগ করলে হবে অযুগ্ম, এটা লিখলাম। এখন দেখো প্রশ্নের দিকে যদি লক্ষ্য করি, এখানে লেখা আছে অযুগ্ম অখণ্ড সংখ্যা, অর্থাৎ আমাদের অযুগ্মটি খুঁজে খুঁজে বের করতে হবে আর যুগ্মটি বাদ দিতে হবে। এখানে দেখো আমি যে অযুগ্মটি বেছে বেছে বার করলাম, এগুলি দেখো 6q + 1 এর ক্ষেত্রে হলো, 6q + 3 এর ক্ষেত্রে হলো এবং 6q + 5 এর ক্ষেত্রে হলো। তাহলে প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারবো কোনো ধনাত্মক অযুগ্ম অখণ্ড সংখ্যা 6q + 1, 6q + 3 এবং 6q + 5 এর আকারে হয়। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে তোমাদের শিক্ষাবিদ ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।